খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন পাকা আমের মিনি কেক। আর নরম তুলতুলে এই পাকা আমের মিনি কেকগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই আমের মিনি কেকগুলো। আমের কেকগুলো তৈরি করার জন্য আমার লাগবে আমি এখানে 4টে আম নিয়েছি। আমি এখানে ছোটো সাইজের আম বলে 4টে নিয়েছি, বড় সাইজের হলে একটা হলেই হবে। আর আমটা যেন মিষ্টি হয় আর পাকা দেখে নিতে হবে। আমটাকে আমি ছুলে নিয়ে ছোট করে টুকরো করে নিয়েছি। সাইডের যে অংশগুলোকে নিয়ে ছোট ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি মিল্ক পাউডার 4 চামচে 3 চামচ, আর সুজি নিয়েছি হাফ কাপ, আর চিনি আছে এখানে 1 কাপ। এখন একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি আর চিনি দিয়ে দিলাম, মিল্ক পাউডারটাও দিয়ে দিচ্ছি। সমস্তগুলো একসঙ্গে আমি ব্লেন্ড করে নেব। আর এই আমগুলো এই কেকগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা আপ্যায়ন প্যান নিয়েছি। আপ্যায়ন প্যানের মধ্যে প্রথমে একটু করে রিফাইন তেল লাগিয়ে নিচ্ছি। একটু করে রিফাইন তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি পুরো। এবারে এর মধ্যে যে আমটাকে আমি ব্লেন্ড করেছিলাম আমের মিশ্রণটাকে ওই যে এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম ময়দা 1 কাপ, নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু, আর বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ। এটা 4 চামচের হলে হাফ চামচ হবে, এবারে ছোটো চামচের দিয়েছি। আর বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এখন একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এটা রিফাইন তেলটা আছে 4 চামচে 3 চামচের মতো রিফাইন তেল দিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে এবারে খুব ভালো করে এটাকে আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্সের সাহায্যে মেশানোটা হয়ে গেছে। এবারে এটাকে আমি যে আপ্যায়ন প্যানটার মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম সেই আপ্যায়ন প্যানের মধ্যে মিশ্রণগুলোকে দিয়ে দেবো। আপ্যায়ন প্যানের মধ্যে মিশ্রণগুলোকে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো। আমি যে যখন এইগুলো মিশ্রণটা দিয়েছিলাম আমের মিশ্রণটা এই আপ্যায়ন প্যানের মধ্যে, ওটা ক্যামেরাটা কোনো সময় বন্ধ হয়ে গেছে কোনো কারণে, সেই জন্য ওটা দেওয়াটা আর ওঠেনি। এখন আমি যে গ্যাসে বসিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে আর ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি। আর 2-3 মিনিট পরে একবার ঢাকাটাকে খুলে যে উল্টিয়ে দেবো। একটা সাইড হয়ে গেছে, এটা উপর থেকে দেখা যায় পুরো ফুলে উঠলে বোঝা যাবে যে আমটা এই কেকগুলো তৈরি হয়ে গেছে। এখন একটা সাইড হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আর এই কেকগুলো তৈরি করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। আর প্রথমে একদম মাঝখানের গুলোকে উল্টিয়ে দিতে হবে, না মাঝখানটা যেহেতু তাপটা প্রথমে বেশি লাগে ওই জন্য মিডিলেরগুলোকে আগে উল্টিয়ে দিচ্ছি। দিয়ে এবারে সাইডেরগুলোকে উল্টিয়ে দিলাম একটু। এবার অপোজিটটাকে একটু লালচে রং ধরলে তারপরে আবার তুলে নেব আমগুলোকে। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, উল্টে দিয়ে এবারে ঢাকাটাকে খুলে কেকগুলো তৈরি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। ব্যাটারটা তৈরি করে নিয়ে শুধু আপ্যায়ন প্যানের মধ্যে দিলে 3 থেকে 4 মিনিটের মধ্যে এই কেকগুলো তৈরি করে নেওয়া যায়। আর ছোট ছোট এরকম নরম তুলতুলে কেক খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে দিলে। আর তৈরি হয়ে গেছে আমের মিনি কেক। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন একটা কেক আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আমের সিজনে এই মিনি কেকগুলো।